রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ পদ্মা নদীর তীরে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোরের আলো ফুটতেই দূর দূরান্ত থেকে আগত হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ পদ্মার পবিত্র জলে স্নান করে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। মঙ্গলবার 17 মার্চ সূর্যোদয়ের আগেই পদ্মা নদীর তীরে ভক্তদের সমাগম শুরু হয়। নির্ধারিত লগ্নে পুণ্যস্নান শেষে তারা পূজা, প্রার্থনা এবং দান ধ্যানে অংশ নেন। অনেকেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। গঙ্গা স্নান উপলক্ষে পদ্মার তীর জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্থানীয়ভাবে বসে অস্থায়ী দোকানপাট ও ছোটখাটো মেলা। মিরগঞ্জ পদ্মা নদীর তীরে গঙ্গা স্নান স্থানে উপস্থিত ছিলেন মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল। আমরা 5টা মসজিদ, 2টা গোরস্থান দিয়েছি। তার মধ্যে এই শ্মশান ঘাটের তালিকাটাও আমরা দিয়েছি। আশা করি এখানে অল্প কিছুদিনের মধ্যে 3 লক্ষ টাকা বাজেট এখানে পেশ হবে। মিরগঞ্জ মহাশ্মশান কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে গঙ্গা স্নান সম্পন্ন হয়েছে। ভক্তদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। মিরগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ পরামানিক জানান, কিছুদিন আগে এই শ্মশানের জমি কেনা হয়েছে, কিন্তু এখনো এখানে কোনো ঘর নির্মাণ করতে পারি নাই। খুব কম সংখ্যক আমাদের মণিগ্রাম ইউনিয়নে আছে এবং এই শ্মশানের আওতায় আমরা এই জমিটি কিনেছি। সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করে পয়সাপাতি যা ছিল গোছাই নিয়ে হারিসন্ধ্যা ধরে সকলের হাতে পায়ে ধরে এই জায়গাটি কিনতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা ঘর দর উঠাতে পারছি নাই। আপনি যদি বড় ধরনের বরাদ্দ দেন তাহলে আমাদের এখানে একটি ঘর দরের বিশেষ দরকার। যেমন আমাদের একটি মোড়া যদি আসে, শীত বর্ষা কুয়াশা অপেক্ষা করে আমরা এখানে এই হাত কাজ করি, যেহেতু এখানে সিলু করলে 2.5 ঘন্টা লাগে আমাদের সিলু পোড়াতে, এবং যদি সমাধি দিই তাহলে সমাধি দিতে আমাদের ওখানে খবর করতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগে। গঙ্গা স্নানে আসা পুণ্যার্থীরা জানান, পদ্মা নদীতে গঙ্গা স্নান তাদের জন্য একটি ধর্মীয় ও আন্তরিক পরিশুদ্ধির উপলক্ষ। প্রতি বছর এই দিনে এখানে আসতে পেরে তারা নিজেকে সৌভাগ্য মনে করেন। আমরা গঙ্গা স্নানে এসেছি, এটা গঙ্গা স্থান, এটা একটা পূর্ণ স্থান। আমরা স্নান করি, এখানে নাম কীর্তন হয়, গান শুনি, গীতা পড়ি, এগুলাই ধরেন হচ্ছে যে আমাদের গঙ্গা। আপনার কাছে এসেছি আমরা যে বছর বছর যে স্নান করবি, এই স্নানে আমরা পবিত্র হই। সবকিছু না করতে পারলেও যেন মা গঙ্গা স্নান করতে পারি, আরাধনা করতে পূর্বপুরুষ এবং যে যেখানে আছে পূর্বপুরুষেরা যেন উদ্ধার পায়, আগত সামনে যারা আছে তারা যেন শান্তিপূর্ণ বজায় থাকে, এটাই চাই, এটাই আমাদের কাম্য। আর এটাই গঙ্গা স্থানে সর্বপাপ বিনাশিনী, সে সর্বপাপ হরণ করে, আমাদেরকে উদ্ধার করে। বাঘাচারঘাটের জনমানুষের নেতা জনাব আবু সাইদ চাঁদ এমপি মহোদয়, তার কাছে আমাদের আকুল আবেদন এই প্রিন্ট মিডিয়ার সাহায্যের মাধ্যমে জানিয়ে দিতে চাই, তার সাহায্য যদি আমরা সামনে পাই তাহলে এখানে আমরা বড় ধরনের মেলা লাগাতে পারবো। এই গঙ্গা স্নান অনুষ্ঠানে আগে আমরা শুনেছি যে এখানে 7 দিন ব্যাপী মেলা হতো, কিন্তু এটা বিলুপ্তর পথে ছিল। কিন্তু আমাদের এই শ্মশান কমিটি নতুন ভাবে হওয়ার ফলে এখানে আমরা স্বল্প পরিসরে হলেও কিছু প্রসাদ বিতরণ করতে পারছি। সামনের দিনগুলোতে যেন আরো বড় পরিসরে আমরা করতে পারি। এছাড়াও উপজেলার সরেরহাট মহাশ্মশানেও গঙ্গা স্নান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ গঙ্গা স্নান করেন। সরেরহাট মহাশ্মশানের গঙ্গা স্নান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী SM সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাঘাচারঘাটের দলের মনিজনা বাবুদের চাঁদের পক্ষ থেকে ফেব্রুয়ারি গঙ্গা স্নান অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে গোটা আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।